হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো যাদের টেলিগ্রাম অ্যাপ চলতেছে না অর্থাৎ কানেক্টিং প্রবলেম দেখাচ্ছে, তাহলে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনারা এই সমস্যার সমাধান করতে পারবেন। তো আমিও নিজেও কিন্তু এরকম সমস্যায় পড়েছি যে আমার কয়েকদিন ধরে আমার টেলিগ্রাম চলতেছে না অর্থাৎ কানেক্টিং প্রবলেম দেখা যাচ্ছে। তো এখন আমি যেখানে টেলিগ্রাম ওপেন করলে তোমরা এখানে দেখতে পারবে যে আমার চলতেছে না। তো ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে যে আমার টেলিগ্রাম অ্যাপসটা রয়েছে এটা কিন্তু চলতেছে না, এখানে কানেক্টিং প্রবলেম দেখাচ্ছে। তো এইরকম সমস্যা আপনার পড়ে থাকলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না টেনে। যতগুলো টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে সবগুলোই আমি অ্যাপ্লাই করব আজকের এই ভিডিওতে করে। আজকে আমি আপনাদের প্রমাণ সহকারে ঠিক করে দেখাবো। আমিও কিন্তু নিজেও এইরকম সমস্যায় পড়েছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো মোবাইলের হোম স্ক্রিনে চলে আসার পর যে আপনাদের টেলিগ্রাম অ্যাপসটা রয়েছে এটা ট্যাপ করে ধরে রাখবা। সবাই ট্যাপ করে ধরে রাখার পর এখানে দেখতে পাচ্ছ যে অ্যাপ ইনফো অর্থাৎ ইনফরমেশন, এখানে ক্লিক করবা। ক্লিক করার পর এখান থেকে আপনাদের যতগুলো পারমিশন চাইছে উপরে এই পারমিশনগুলো সবগুলো দিয়ে দেবে এবং নিচে দেখতে পাচ্ছ মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই অপশন রয়েছে। তো এটার উপর ক্লিক করবা। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে যদি ব্যাকগ্রাউন্ড ডাটা এটা যদি অফ থাকে তাহলে ওটা অন করবা সবাই এবং এখান থেকে ব্যাক করবা। ব্যাক করার পর উপরে দেখতে পাচ্ছ যে এটা স্টোরেজ অ্যান্ড ক্লিয়ার কাজ, এখান থেকে আপনারা কী করবা, এটা যে ক্লিয়ার কাজের যে অপশনটা রয়েছে এটা ক্লিয়ার করবা। ক্লিয়ার করার পর এখন আপনারা প্লে স্টোরে চলে আসবে। চলে আসার পর দেখবা যে আপনাদের যে টেলিগ্রাম অ্যাপসটা রয়েছে সেটা আসলে আপডেট চেয়েছে কিনা। আপডেট চাইলে আপডেট দিয়ে নেবেন। এরপর এখান থেকে আপনাদের যে ফোন স্ক্রিনের নোটিফিকেশন বারটা আছে এটা এখান থেকে টান দেবেন। দেওয়ার পর আপনাদের যে মোবাইল ডাটা কানেকশন রয়েছে এটার উপর ট্যাপ করে ধরে রাখুন। তো ধরে রাখার পর আপনাদের যে সিমে মোবাইল ডাটা রয়েছে অর্থাৎ ডাটা রয়েছে ওই সিমটা এখানে ট্যাপ করবা, ক্লিক করবা। ক্লিক করার পর একদম স্ক্রল ডাউন করবা একদম নিচে দেখতে পাচ্ছ অ্যাক্সেস পয়েন্ট নেমস, এখানেই সুন্দর করে ক্লিক করবা। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ যে ভিপিএনস লেখা রয়েছে। ভিপিএনস উপরে দেখতেছে 3 ডট অর্থাৎ 3 লাইন অথবা 3 ডট বলতে পারেন। তো এখানেই ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতেছেন রেজিস্টার্ড তো ইউজফুল, এটার উপর ক্লিক করবা। তো ক্লিক করার পর দেখতেছে আমার কিন্তু এটা রেজিস্টার্ড সেটিংস কমপ্লিট। দেন এখান থেকে আমি যদি ব্যাক করি, ব্যাক করার পর এখন আপনারা কী করবেন, আপনাদের যে মোবাইলটা রয়েছে মোবাইলটা, তো এখানে দেখতে পাচ্ছেন এয়ারপ্লেন মোড, এটা অন করবেন সবাই। অন করার পর আপনাদের এলাকায় যে জায়গায় নেটওয়ার্ক স্পিড ভালো পাচ্ছে, যে জায়গায় আপনার ফোনের নেটওয়ার্ক ভালো পায় ওই জায়গায় চলে যাবেন। চলে যাওয়ার পর আপনাদের যে এয়ার মোড অথবা ফ্লাই মোডটা রয়েছে ওটা অন করবেন, ঠিক আছে। অন করার পর মোটামুটি 1-2 মিনিট পর আপনাদের যে টেলিগ্রাম অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা এখান থেকে ওপেন করবা। দেখেন আমি কিন্তু তোমাদের সামনে এটা ওপেন করলাম। তো ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার যে আগে যে ইয়েটা ছিল মানে কানেক্টিং প্রবলেমটা ওটাকে এখন কিন্তু নেই। অর্থাৎ এই প্রবলেমটা কেন হয় অনেকে প্রশ্ন করতে পারেন যে স্লো নেটওয়ার্ক বা নেটওয়ার্ক কম থাকার কারণে এরকম কানেক্টিং প্রবলেমটা দেখায়, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। এবং যাদের এগুলো করার পরেও হয় নাই তারা কি একটা কাজ করতে পারেন যে 1 যে ভিপিএনটা রয়েছে ওটা ইনস্টল করে কানেক্টিং করে আপনার টেলিগ্রাম অ্যাপস ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে ভিপিএনটা অফ করবেন, অফ করে আপনারা চালাতে পারেন। আমি সাজেস্ট করব ভিপিএন না চলাই ভালো। তো ভিডিওটা যদি ভালো লাগে এবং একটু যদি উপকারে চলে আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং কোনো কিছু বুঝতে সমস্যা হলে টেলিগ্রাম চ্যানেল অথবা টেলিগ্রাম গ্রুপ জয়েন করো এবং সেখানে প্রশ্ন করো, সাথে সাথে অ্যান্সার বা উত্তর পেয়ে যাওয়া। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।